এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাতে আমি নুন আর হলুদ ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য তেল। হলুদ লবণ মাখা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নেব। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। ফার্স্ট আমি জিরে ভেজে নেব। জিরে ভাজার তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। জিরেটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আগে থেকেই ঘাটি কচু আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, ছুলে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে আমি ঘাটি কচুটাকে সেদ্ধ করে রান্না করব। ঘাটি কচুর আরেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু আজকে যেভাবে আমি রান্না করব সেটা একেবারেই অন্যরকমভাবে রান্না করব। আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিব। ভেজে রাখা জিরাটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে মিক্সচারের মশলাগুলো করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর 2-3টে রসুনের কোয়া আর 1 ইঞ্চির মতো আদা। মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আর তেজপাতা। আজকে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটা করব। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সেদ্ধ করা ঘাটি কচুগুলো। ঘাটি কচুগুলো আগের থেকে যেহেতু সেদ্ধ করা ছিল, তাই আমি আর ভাজিনি, তেলে একদম ডাইরেক্ট তেলে দিয়ে দিয়েছি। আর আমি এই ফোড়নের তেলেই ভালো করে ঘাটি কচুগুলোকে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা। দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব।
একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। যে দেখো তো কিন্তু কড়াইয়ের গায়ে লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিব। ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা জিরেটা দিয়ে দিব। আজকে আমাদের এখানে পলিটেকনিক যে কলেজের স্টুডেন্টদের দেখলাম যে আরজি করে যে ঘটনাটা হয়েছিল সেটা নিয়ে ওরা একটা প্রতিবাদ মিছিলে বেরিয়েছে, দেখে খুব ভালো লাগলো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তরকারিটা আমার হয়ে গেছে। আমার এই গাটি কচুর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়।